আবার নেতাদেরকে নিয়ে ঝামেলা আছে না নাই, মারামারি আছে না নাই। সম্মানিত এলাকাবাসী, যদি যুবক হতো তাহলে তিনি আরো হয়তোবা মার্জিতভাবে বলতে পারতেন। এটা আমরা সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর এই বিষয়টা এখানেই যদি সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে বিষয়টা সুন্দর হবে। আজকের প্রোগ্রাম হয়তোবা শেষ হয়ে যাবে, এরপর এই বিষয়কে কেন্দ্র করে যদি আরো ফিতনা, আরো ঝামেলা তৈরি হয়, তাহলে এই বিষয়টা আমাদের জন্য খুব বেশি বেমানান হয়ে যাবে, ঠিক কি না? এই আয়োজন তো আমরা সকলে মিলে করেছি, কে কোন দল করে সেদিকে আমরা তাকিয়ে করিনি। এমনও হতে পারে, আমি যতদূর জানি আপনাদের অঞ্চলে হিন্দুও আছে, এমনও হতে পারে এই আয়োজন করতে হিন্দুরও সহযোগিতা করেছে, হতে পারে। তো সেখানেই আমরা মুসলিমরা সামান্য রাজনৈতিক দলকে কেন্দ্র করে, ব্যক্তিকে কেন্দ্র করে তো অবশ্যই একজন আরেকজনকে চোখ রাঙিয়ে কথা বলতে পারি না। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, ঠিক না? আমরা এই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলা, কাজ করার জন্য তৌফিক দান করেন, পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে আরো আসতে পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? একটু খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। কিসের আওয়াজ হচ্ছে? আওয়াজটা কিসের? আস্তে। সকলে যদি শৃঙ্খলার জন্য চিৎকার করেন তাহলে তো এটা তো বেমানান হয়ে যায় আমার ভাইয়েরা। যারা দাঁড়িয়ে থাকার তারা দাঁড়িয়ে থাকবে, কারো ইচ্ছে হলে শুয়ে পড়েন, যারা বসে আছেন তারা বসে থাকেন, যার যেভাবে ইচ্ছে। তো চিৎকার করিয়েন না আমার ভাইয়েরা। চিৎকার করলে তো কথা বলতে এবং প্রোগ্রামের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, ঠিক না? আমরা এখানে একজনের সন্তুষ্টির জন্য আসছি, বলুন তো তিনি কে? আরো চিৎকার করে বলুন তিনি কে? সে আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন। সবখানে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? খাওয়া যাবে নাকি? কোন নবী খেয়েছেন? আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন তো? নবীরা যা করেছেন আমরা তা করব, নবীরা যা করেন নাই আমরা তা করব। রাজি আছেন তো আপনারা? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। ঠেলার চোটে বের হয়ে গেছে নাকি? এমনি বের হয়ে গেছে? আল্লাহ বললেন আমি এটা গ্রহণ করব না, আমি গ্রহণ করব আমার গোলামের হৃদয়ে যেটা আছে সেটা। সুবহানাল্লাহ বলেন না? আবার নিজের পরিচয় দিতে গিয়েও বললেন আমার গোলামের হৃদয়ে কি চলছে সেটা কেউ দেখেন না, দেখেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহু আকবার। কেমন রব পেয়েছেন দেখেন। আপনার রব, আমার রব সাধারণ কোন রব নন। ভগবানের মতো তিনি রব নন, আবার গডের মতো তিনি রব নন, ঈশ্বরের মতো রব নন। নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আমি হচ্ছি হাইয়ুন, আমি হচ্ছি কাইয়ুম, আমি হচ্ছি জব্বার, আমি হচ্ছি কাহ্হার, আমি রাজ্জাক, আমি করিম, আমি সত্তার, আমি রহিম, আমি জব্বার, আমি হাইয়ুন, আমি কাইয়ুম। আবার রব বললেন আমি হচ্ছি দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আবার কেমন রব পেয়েছেন দেখেন। যেই রবের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিত আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? নিজের অসংখ্য গণিত পরিচয় রব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কেমন রব পেয়েছেন? আমার রব বলেছে এই যে রাত আমি নিকশ কালো করে দিয়েছি, এই রাত নিকশ কালো করে দিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ আপনি কেন কেন আমাদেরকে এই রাত নিকশ কালো করে দিয়েছেন? আমার রব বলেছে, আমার রব বলেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার গোলামকে কেন আমি রাত নিকশ কালো করে দিয়েছি? আমার গোলাম যেন রাতের বেলা একটা প্রশান্তির ঘুম দিতে পারে। সুবহানাল্লাহ। এই রাতকে আমি নিকশ কালো করে দিয়েছি, আচ্ছাদিত করে দিয়েছি। আবার ঢেকে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন গোলাম এই রাত যখন নিকশ কালো হয়ে যায় তখন কে কি করে, কি কেমন অবস্থায় থাকে?
যখন কেউ কিছু দেখে না, নিকষ এই কালো রাতে কে কার প্রতি জুলুম করেছে, কে কার প্রতি অন্যায় করেছে, এই রাতে সুযোগ নিয়ে রাতকে কেন্দ্র করে কে কি গুনাহ করেছে। আবার এই রাত যখন নিকষ কালো হয়ে গিয়েছে, রাত যখন অন্ধকারে ছেয়ে গিয়েছে, এই রাতকে যখন অন্ধকার আমি করে দিয়েছি, আমার কোন গোলাম যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ে অঝোর ধারায় কেঁদেছে, কেউ দেখেন নাই, দেখেছে কি? সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে, তোমার রব কেমন রব জানো নাকি? হু আল্লাহ, তিনি এমন আল্লাহ, হুল্লাযী, যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া তোমার আর কোনো ইলাহ, যিনি ছাড়া তোমার আর কোনো মালিক, তিনি ছাড়া তোমার আর কোনো রব। সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, ন্যাশনালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সোশ্যালিজমে ভরা সমাজ ব্যবস্থা, কমিউনিজমে ভরা সমাজ ব্যবস্থা, স্যাটানিজমে ভরা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা, অসুস্থ পার্লামেন্ট ব্যবস্থাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায়, কোরআন দিয়ে কিভাবে সাজানো যায়, সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি এমনি এমনি কোরআনটা দেই নাই, আইন প্রণয়ন করার জন্য আমি পৃথিবীতে কোরআনটা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদের জন্য এটা শুধুমাত্র মসজিদে পড়ার জন্য দেন নাই, কবরস্থানে বসে বসে খতম করার জন্য দেন নাই, মরা ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে, লাশের কাছে বসে বসে খতম করার জন্য আল্লাহ কোরআনটা দেন নাই। রব্বুল আলামিন বললেন, গোলাম কোরআনটা কেন আমি দিয়েছি জানো নাকি? যত কিছু দিয়েছি আইন প্রণয়ন করে রাষ্ট্রের মধ্যে এটা মনোনীত করতে হবে, আইন প্রণয়ন করে পার্লামেন্টের স্থান দিতে হবে, এই হুকুম আমার না, হুকুম কার? আরো আসতে বলেন, হুকুম কার? আরো আসতে বলেন, হুকুম কার? এই জমিন কার? সেই জমিন আইন চলবে কার? আমার রব বলেছে, আমার রব বলেছে, আমার গোলামের সাথে আমার 3 জায়গায় অঙ্গীকার হয়েছে। কয় জায়গায়? সবাই বললেন না, গুনাহ হইতে পারে কত জায়গায়? আরো আসতে বলেন, কত জায়গায়? উল্টো জিনিস বেশি নাকি এখানে? উল্টো জিনিস বেশি? যেটা বলি বললেন না, এটা বলে, যদি বলি আসতে বলেন, আওয়াজ বেড়ে যায়। ঘটনা কি? ঠাকুরগের মানুষ উল্টো বেশি নাকি? উল্টো জিনিস তো গত 17 বছর বেশি ছিল, যা বলা হতো এটা করা হতো না, ভিতরে ভিতরে অন্য কাজ কম না বেশি? আমরা তাদের দলে না, ঠিকই না? আমরা চিনি যাদের সাথে ইসলাম আছে তাদের সাথে আমরা আছি, ঠিকই না? কোরআন আছে যেখানে আমরা আছি, সালাত আছে যেখানে আমরা আছি, এর বাইরে আমরা অন্য কোনো কিছু চিনি। সে আল্লাহ বললেন, গোলাম, গোলামের সাথে আমার 3 জায়গায় অঙ্গীকার হয়েছে। কয় জায়গায়? আরো আসতে বলেন, কয় জায়গায়? আমি মনে হয় আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলতেছি নাকি? আরো আসতে বলেন, নিজের ব্যক্তিগত কথা বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি? বলবো। সে আল্লাহ বললেন, গোলাম 1 নম্বরে যখন আমার গোলামদের সাথে আমার রূহের জগতে আমি তাদের অঙ্গীকার নিয়েছি, হিন্দুর পেট থেকে যেটা বের হয়েছে তাকেও আমি জিজ্ঞাসা করেছি, ইহুদির পেট থেকে যেটা বের হয়েছে তাকেও আমি একটা কথা জিজ্ঞাসা করেছি, সকলকে একত্রিতভাবে আমি জিজ্ঞাসা করেছি, আলাস্তু বিরাব্বিকুম, আমাকে বলো তো আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের খালেক? আমি কি তোমাদের মালিক নই? সকলে এক বাক্যে বলেছিল, বালা। কি বলেছিল? বালা ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। কার কথা? আরো আসতে বলেন, কার কথা? সে আল্লাহ বললেন, গোলাম যে হিন্দুর পেট থেকে বের হয়েছে, আর বের হয়ে তার পিতামাতা তাকে যত ধরনের শিরক আছে সেই শিরকগুলো তাকে শিক্ষা দিয়েছে, কিন্তু গোলাম, আমার ওই গোলাম যখন রূহের জগতে ছিল সে আমাকে স্বীকার করে নিয়েছে। এবার যখন পৃথিবীতে আমি পাঠিয়েছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আইন চলবে কার? সে আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এবার আমি আমার গোলামদের সাথে 2 নম্বর অঙ্গীকার এবার আমি নিয়েছি। যখন তারা পৃথিবীতে গিয়েছে, এবার আমি তাদেরকে প্রশ্ন করেছি, এই জমিনটা যার, আইন চলবে কার?
পৃথিবীর সকল তন্ত্রমন্ত্র যত সিস্টেম আছে সকল সিস্টেমকে ভেঙে চুরমার করে দিয়ে জাহিলিয়াতকে পিছনে ফেলে যখন আলো তোমাদেরকে যে কোরআনের কোষ্ঠী পাথরে দিয়েছি, যেখানে এর সংস্পর্শে লাগাবে, যেখানে এর সংস্পর্শে আসবে, সেই জায়গাটাকে আলোকিত করে দিবেন কে? এবার আমাদের রব আমাদের সাথে 3 নাম্বার অঙ্গীকার করেছেন। কয় নাম্বার? আরো আসতে বলেন, কত নাম্বার? আমার রব আপনার রব এবার আমাদের সাথে একটা চূড়ান্ত অঙ্গীকার করলেন। আমরা বললাম, আল্লাহ কি অঙ্গীকার, কি অঙ্গীকার আপনি আমাদের সাথে করেছেন? আমার রব বলেছে গোলাম, 2টা জিনিস আমি বানিয়েছি তোমাদের জন্য। 1 নম্বরে যেই জিনিসটা বানিয়েছি তার নাম আমি দিয়েছি জান্নাত। 2 নম্বরে যেই জিনিসটা আমি বানিয়েছি তার নাম আমি দিয়েছি জাহান্নাম। যদি সুন্দর করে ঠিকঠাক ভাবে আমি যেভাবে বলেছি, যদি বলি গোলাম ডানে যাও, যদি ডানে গিয়েছো, যদি বলি গোলাম বামে যাও, যদি বামে গিয়েছো, যদি বলি গোলাম সোজা যাও, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলেছো, আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি আমার গোলামদেরকে দিয়ে দিব। সে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে 2টা জিনিসের বিনিময়ে আমি আমার গোলামদেরকে আমার সুন্দর জান্নাতটা দিয়ে দিব। আল্লাহু আকবার। আমরা বললাম, আল্লাহ কোন জিনিস, কি এমন জিনিস আপনাকে যদি আমরা দেই তার বিনিময়ে আপনি আমাদেরকে আপনার সুন্দর জান্নাতটা দিয়ে দিবেন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ জান্নাতের অঙ্গীকার এত সুন্দর করে কোথাও বলেন নাই, একবারও বলেন নাই তুমি সালাত আদায় করো, সালাত কায়েমের আন্দোলন করো, এর জন্য আমি তোমাকে জান্নাত দিব। বরং আমার রব বলেছে, যদি তুমি তোমার জান এবং মাল আমার কাছে ঠিকঠাক মতো ফেরত দাও, ইন্নাল্লাহা ইশতারা, আমি আমার মুমিনদের কাছে মিনাল মুমিনিন, আমার মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, আমি আমার সুন্দর জান্নাতটা বিক্রি করে দিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের রূহ এবং তাদের প্রপার্টি যত ধন সম্পদ আমি তাদেরকে দিয়েছি। এই 2টা জিনিস যদি তারা আমাকে সুন্দর করে ফেরত দেয়, আমরা বললাম, আল্লাহ কোন জায়গায় কিভাবে ফেরত দিতে হবে? সে আল্লাহ বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদের কথা বলেছেন কে? আরো আসতে বলেন, বলেছেন কে? তাগুতের বিরুদ্ধে, কুফারের বিরুদ্ধে যত ধরনের সিস্টেম আছে, যত ধরনের মতবাদ আছে, যত অন্য ধর্ম আছে, সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে এক আল্লাহর জন্য দাঁড়ানোর জন্য বলেছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মরবা এবং মারবা। শুধু মার খাওয়ার কথা বলেন নাই, মারার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নাকি সারা জীবন শুধু মার খেতে খেতে লুঙ্গি খুলে দৌড় দিবেন? এমন করবেন নাকি? মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যাবে, এমন হবে নাকি? আজীবন শুধু মাজলুম হয়ে থাকবেন, এমন হবে নাকি? কথা বলেন না কেন? এমন হবে? এই হুকুমটা কার? ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, কার কথা? সুতরাং আল্লাহ বললেন, শুধুমাত্র মার খাবা না, মারার দরকার আছে না নাই? যদি এর মধ্যে আর যদি যুদ্ধের মধ্যে তোমার জীবনটা চলে যায়, আমি আমার সুন্দর জান্নাতটা গোলাম তোমাদেরকে দিয়ে দিব। আমরা বললাম, আল্লাহ আপনি যে আমাদেরকে জান্নাত দেবেন এই ওয়াদা আপনি কোথায় করেছেন? আমার রব বলেছে 3 জায়গায় আমি এর ওয়াদা করেছি। কয় জায়গায়? আরো আসতে বলেন, কয় জায়গায়? 1 নম্বরে রব বললেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আমার রব বলেছে, ওয়াদানা আলাইহি হাক্কা, তোমার রবের চেয়ে আর কার ওয়াদা সত্য হতে পারে? আল্লাহু আকবার। এবার রব বললেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, আমি তাওরাতের এর ওয়াদা করেছি, ওয়াল ইনজিল, আর ইনজিলের মধ্যেও এর ওয়াদা করেছি, আমি যে আমার সুন্দর জান্নাতটা তোমাদেরকে দিয়ে দিব। সর্বশেষ আমার রব বলেছে, কোরআনের মধ্যেও আমি এর ওয়াদাটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি আছেন তো? আরো আসতে বলেন, আছেন তো? যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আবারও কোনো জুলাইয়ের প্রয়োজন হয়, আবারও যদি কোনো আগস্টের প্রয়োজন হয়,
যদি আবারও তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হয়, অসংখ্য অগণিত শাহাদাতের প্রয়োজন হয়, কারা কারা রাজি আছে দুহাত তুলে দেখো মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা শান্ত হন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। বাতিল পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমাদের কাছে কখনোই পড়েন না। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মুসলিমরা কারো কাছে মাথা নত করতে হয় নাই। আল্লাহু আকবার। আমরা সারা জীবন পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস আমাদের রক্ত দিয়ে লিখেছি, আলহামদুলিল্লাহ পড়েন না। বাতিল সে তবেনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से तबने वाले आए आसमान ही हम, छो पर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আবার আল্লাহ আমাদেরকে বীর হিসাবে পাঠিয়েছেন শুকনো রুটির সম্বল করে, যে ঈমান আর যেটা গেলে বলে বীরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বা ধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। আমরা পৃথিবীতে কারো কাছে মাথা নত করব না, ঠিক না? আমরা বীরের জাতি, প্রয়োজন হলে আমরা আবারও রক্ত দেব। অসংখ্য অগণিত শাহাদাতের বিনিময়ে আল্লাহ আমাদের এই জমিনের মধ্যে কালিমার পতাকা উদ্দিন করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা কখনো কারোর সাথে আপোষ করব? আমাদের রক্তের বিনিময়ে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? খসা খিসা कैसे होता है गुलिस्तान खाली, খুন বরন্দাজে খুন সুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ছড়বে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? এগুলো যখন আমরা বলি অনেকের মনে একটু কষ্ট হয়, এমন আছে না নাই? বলে হুজুরের কথা হচ্ছে কোরআন হাদিস থেকে দু চারটা মিষ্টি মিষ্টি কথা বলে চলে যাবে, কি দরকার এই বিপ্লবী কথাগুলা হুজুররা বলে, শুধুমাত্র ঘুরে ফিরিয়ে দেখি একদিকে যায়, এমন চিন্তা আছে না নাই? আমার ভাইয়েরা, যদি আপনি মুমিন হন তাহলে আমি বলবো আপনার ইমানের আরেকটু পরিচর্যা দরকার, ঠিক না? আপনার ইমানের আরেকটু সাইক্লিং প্রয়োজন, আরেকটু প্রসেস করে এটাকে আরেকটু তরতাজা করা প্রয়োজন, ঠিক না? দলকানা হয়ে আমরা ইমানকে বিক্রি করে দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে অনেকে জঙ্গিবাদ, মৌলবাদ, অনেক ধরনের রাজাকার, এটা সেটা ধর্ম ব্যবসায়ী বলে কি করা হয়, ট্যাগিং করে কি করে না, করে কি না? আমরা তাদের উদ্দেশ্যে বলবো উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়াই, ঠিক না? আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না, কারো উপর তাওয়াক্কুল করি না, কারো উপর ভরসা করি না। ভরসা করি কার? আর চিৎকার করে বলেন, ভরসা করি কার? সে আল্লাহ বললেন, গোলাম আমার মুমিনদের বৈশিষ্ট্য কি জানো নাকি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমার রব বলেছে, আমার মুমিনদের সামনে যখন কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, আমার মুমিনদের হৃদয়টা তখন ক্রন্দনরত করে দেন কে? আবার আমার রব বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আবার যখন কোরআনের নিদর্শনগুলো, কোরআনের আয়াতগুলো তাদের সামনে তুলে ধরা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এই অবস্থা হয়, আমার গোলাম পৃথিবীতে কাউকে পরোয়া করে না, কারো উপর তাওয়াক্কুল করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে কার? সব সময় ভরসা করব কার? আর চিৎকার করে বলতে হবে, ভরসা করব কার? নাকি এমপি সাহেবের? এমপি সাহেবকে বলবেন, আপনি আছেন বলেই তো আমরা আছি, নাউজুবিল্লাহ বলেন না? এমন কথা বলবেন নাকি? যেই দলের হোক, যেই দলের হোক, ইসলামের ব্যানারে হোক, নন ইসলামের ব্যানারে হোক, সেকুলার হোক, এমপি যিনি হবে
কড়া ভাষায় বলে দিবেন আল্লাহ আপনাকে দায়িত্বশীল হিসাবে আমাদের জন্য পাঠিয়েছে। কারণ আমরা দেখছি আপনার অনেক জায়গায় পেস্টুনে লেখা আছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেন। কি করার? সেবা করার, কথা বলেন না কেন? কি করার? কি করার? সেবা করার। সেবা করার মানে আপনাদের দায়িত্বশীল হিসাবে আমাকে মনোনীত করেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তো আমরা করেছি, এবার আপনি আমাদের সেবা করেন। বলা যাবে কি না? যদি না করেন তাহলে হয়তো বা এখন পাওয়ারের কারণে আপনাকে কোনো কিছু বলতে পারবো না, কিন্তু আমারও একজন কি আছে, আল্লাযী মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন দিনে আপনি তখন আর এমপি থাকবেন না, গায়ে পোশাক আশাক থাকবে কিনা তা তো জানি না, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার একজন রব আছে, তিনি আপনার বিচার করবেন, আমি আপনার নামে মামলা দায়ের করব, ঠিক কি না? এভাবে বলা যাবে কি যাবে না? যাবে কি না? বলতে পারবেন তো ইনশাল্লাহ? বলবেন খবরদার মাদ্রাসার এটা এটা লাগবে, এটা এটা দিয়ে দেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার পকেট থেকে টাকা দিতে হবে না। আপনি যেহেতু দায়িত্বশীল, আপনার কাজ হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ এনে আপনি আমাদের রাস্তাটা করে দেন। আমি যে রাস্তায় আসলাম, এই রাস্তা তো খুব অসুস্থ রাস্তা, ঘটনা কি? এই অবস্থা কেন? যিনারা আছে দায়িত্বশীল, আমার বার্তা তিনাদেরকে পৌঁছে দিবেন, যেই দলের হোক। যদি বিএনপির হয় তাকেও সবিনয়ে বলে দিবেন, যিনি আছেন জামাত ইসলামী তিনাকেও বলে দিবেন। আমি দুই দলের এক দলেরও কাউকে চিনি না। আমার কথা বুঝতে পেরেছেন তো? নাকি আমাকে বলে দিছে এই দল ওনার ওই দল ওনার? আমি চিনি নাকি কাউকে? চিনি? আমি চিনি না। দুইজনকেই বলবেন, কারণ এই দুইটা এখন বর্তমানে বাংলাদেশের প্রধান দুই দল বলা যায়, ঠিকই না? তো বাংলাদেশ জামাত ইসলামীর যিনি প্রার্থী আছে তিনাকেও মেসেজটা পৌঁছে দিবেন। আর বিএনপির যিনি আছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি, হ্যাঁ, জাতীয়তাবাদী দল, তিনাদেরকেও বলে দিবেন। এই দুই প্রার্থীকে বলে দিবেন আমাদের এখানে আমরা ছোটখাটো আয়োজন করেছিলাম, তো যে আলোচক আসছে তিনি বলছে যে এই রাস্তাটা একটু ঠিকঠাক করে দেন। এটা আমার কথা না বললেও হবে, আপনারা এই রাস্তায় চলাফেরা করেন, আমি তো একদিনের জন্য আসছি, তো আপনারাও তো প্রতিদিন যাতায়াত করেন, তো এটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায়। কথা মানে বুঝতে পারতেছেন? অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার তখন আর গায়ে লাগবে না, ভাঙ্গা হোক চলতে পারি তো, সমস্যা কি? এক এলাকায় এক লোক গিয়ে বলতেছে আপনাদের অঞ্চলে আর 50 বছর ইলেকট্রিসিটি থাকবে না, কারেন্ট থাকবে না। কয় বছর? 50। আমার কথা বুঝতেছেন? আপনাদের আঞ্চলিকতা আমি একটু কম বুঝি, আমার কথা বুঝেন কিনা? বুঝেন তো? আলহামদুলিল্লাহ। কি বললো? এক এলাকায় গিয়ে এক লোক বলতেছে আপনাদের অঞ্চলে 50 বছর কি থাকবে না? ইলেকট্রিসিটি মানে কারেন্ট থাকবে, তবে তার মধ্যে প্রথম 5 বছর একেবারেই থাকবে না। পাশ থেকে আরেকজন বলতেছে ভাই তারপরে কি আসবে? বলছে না, তারপরে আপনাদের অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। তো এটা যদি আর 2-1 বছর থাকে তাহলে আপনাদের আর এই রাস্তা ঠিক করার দরকার নাই, তখন এটাকে বানিয়ে খাল বানিয়ে ফেলবেন, নৌকা দিয়ে চলবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? যেই দলের হোক তিনাদেরকে আপনারা সাহায্য করবেন। কি করবেন? যেই দলেরই তিনি এমপি নির্বাচিত হবে আপনারা সাহায্য করবেন, যেই দলের আপনারা হন তিনাকে সহযোগিতা করবেন, যেন আমাদের এই সমাজ যেন সুন্দর করা যায়। আমরা আসলে দল বুঝি না, আমরা বুঝি ইনসাফ। যিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন আমরা তাদের সাথে আছি, ঠিক না? আমরা চাই আমরা একটু শান্তিতে থাকবো, মাজলুম হতে চাই না। আমরা চাই আমরা ব্যবসা বাণিজ্য করবো, এজন্য আলাদা কোনো ব্যক্তিকে চাঁদা দিব না, ঠিক না? আমরা চাই রাষ্ট্রের কাজকে কেন্দ্র করে কাজের হেডলাইনে কোনো প্রকার টেন্ডারবাজি না হোক, ঠিক না? আমরা চাই রাষ্ট্রের কোষাগারের টাকা আমার পকেটে, আমার বাড়িতে, আমার বিদেশের বাড়িতে যেন না পৌঁছায়, ঠিক না? আমরা চাই এদেশের মানুষের অর্থ, এদেশের মানুষের শ্রম, এদেশের মানুষের মেধা এই দেশের মানুষের জন্যই যেন কাজে লাগে, ঠিক না? কোনো স্বার্থন্বেষী মানুষ যেন এসে এখানে আমাদের এই শ্রমের এই অর্থ যেন তাদের কাজে না লাগাতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আমি কি কোনো দলের জন্য ভোট চাইলাম নাকি? কোনো দলের বিরুদ্ধে বললাম নাকি? কথা বলেন না কেন? বিরুদ্ধে বললাম না। তবে হ্যাঁ, যেহেতু আমরা মুমিন, আমরা চাই সালাত সিয়ামের সাথে যার সম্পর্ক বেশি এমন একজন মানুষই আসুক, ঠিক না? সবাই তো সবার দলের কথা বলে, আমারও তো একটা দল আছে না নাই? আল্লাহ তো আমাকে খলিফা হিসাবে পাঠিয়েছেন, বললেন কোরআনটা আমি তোমাকে দিয়ে পাঠিয়েছি,
আবার বললেন 4 দফা কাজ দিয়ে পাঠিয়েছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি আমার কোন গোলামদের, আমার কোন সম্প্রদায়ে, আমার কোন জাতিদের উপর, আমার কোন উপজাতিদের উপর আমি যদি কোন শাসক নির্বাচন করে তাদের জন্য যদি আমি প্রেরণ করি, তাহলে তাকে আমি প্রধান 4টা কাজ দেই, যে কাজগুলো তারা শুধুমাত্র মুখে বলবে না, আইন প্রণয়ন করে বাস্তবায়ন করবে। কি করবে? কি করবে? আইন প্রণয়ন করে বাস্তবায়ন করবে। তা 4 দফা কাজের মধ্যে 1 নম্বরে বললেন সালাত কায়েমের আন্দোলন করবে। তারা সকলে সালাত প্রতিষ্ঠার জন্য কথা বলবে, ঠিক কি না? 2 নম্বরে বললেন ওয়া আতাউজ যাকাত, যাকাত। যদি আজকে আমাদের এই সমাজ তো সেকুলার ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর আমরা দাঁড়িয়ে আছি, যেটা পুরোপুরি কুফরি ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে হেফাজত করেন, পড়ে না আমিন। তাদেরকে আল্লাহ বললেন যাকাত ব্যবস্থা করতে হবে। একজন ভ্যান চালাতে চালাতে তার সকল জীবন শেষ, আরেকজন অট্টালিকা করতে করতে তার অবস্থা অনেক উপরে উঠে যায়, এমন আছে না নাই? যদি যাকাত ব্যবস্থা থাকতো বেশি দিন লাগবে না, 5 বছরেই আমার কাছে মনে হয় ছোট্ট সোনার বাংলা আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হবে, বুঝে বুঝে দেখে দেখে যাকাত দেওয়া হবে। যাকাতের মানে এই নয় যে লুঙ্গি আর শাড়ি দিয়ে বিতরণ করে শেষ হয়ে যাবে। বিষয়টা কি এমন? কথা বলেন না কেন? এমন না। তারপরে একটা জামাত থাকবে, একটা ফোর্স থাকবে, যে ফোর্সের নাম থাকবে আল জামাআতু আমরু বিল মা'রুফ। যেই জামাত, যে ফোর্স থাকবে, তাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে কি করা? আহ্বান করা। এই হুকুমটা কার? আরো আসতে বলেন কার? এই যে সমাজ, এটা তো সীমান্তবর্তী এলাকা, ঠিক কি না? এখানে তো ড্রাগস একেবারেই নাই, আলহামদুলিল্লাহ। মাআযাল্লাহ, নাই 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 কোনো প্রকার দুর্নীতি নাই, আমাদের সমাজে কোনো প্রকার অনৈতিক কাজ নাই। আছে আছে আছে। তাদের জন্য কি করা হবে? একটা ফোর্স থাকবে, আল জামাআতু আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। সেই জামাত, সেই ফোর্স, সেই পুলিশ প্রশাসন কি করবে? মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজের দিকে কি করবে? মন্দ কাজের থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য বলবে। কথা বুঝতে পেরেছেন তো আমার কথা? আল্লাহ আমাদের এই সমাজকে সুন্দর করে দেন, পড়ে না আমিন। আর চিৎকার করে পড়ে না আমিন। আমার ভাইয়েরা, যেহেতু তাফসিরুল কোরআন প্রোগ্রাম, আমরা কোরআনের এক জায়গা থেকে কথা শুনবো, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নেন, পড়ে না আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়েছেন? আমি এখানে কোনো দল, কোনো মত বুঝি না। আমি বুঝি আমার এই সমাজ তখনই পরিবর্তন হয়ে যাবে, কারণ জাহিলিয়াতকে আল্লাহ দূর করে দিয়েছিলেন কোরআনের এই কোষ্টি পাথর দ্বারা, ঠিক কিনা? যে কোরআন শুনতে এত মধুর লাগে, ছন্দে মাখানো মাখানো এই কিতাব, যে কিতাব পড়লে, যে কিতাব শুনলে কোনো বিরক্তি আসে না, সেই কোরআন দিয়ে যদি আমরা আইন প্রণয়ন করতে পারি, তাহলে আমরা আশা করি এই সমাজের চিত্রটা আল্লাহ বদলে দিবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন। বাংলা গড় দাখিল মাদ্রাসা, এটা কি যেই মাদ্রাসা এসে আমি বসছি ওই মাদ্রাসা? এবং জামে মসজিদ, মসজিদ কি আশেপাশেই আছে? এর উন্নয়নে নাকি? উন্নয়নে যুব সমাজ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি, সহকারী অধ্যাপক মুহতারাম মাওলানা ফদিলাতুশ শাইখ মুহাম্মদ মাসুদুর রহমান সাহেব